স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণে ওষুধের দাম বাড়ানোর সম্ভাবনা নেই, তবে রপ্তানি কমতে পারে 15%। আর কাঁচামাল উৎপাদনে দেশীয় প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানো গেলে এলডিসি উত্তরণের পর খুব একটা চ্যালেঞ্জের মুখে পড়বে না ওষুধ শিল্প। সকালে এক সেমিনারে এসব কথা উঠে আসে এক আলোচনায়। এদিকে ওষুধ শিল্প সমিতির সভাপতি আব্দুল মুক্তাদিরের দাবি, গ্যাস বিদ্যুৎ সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত এই খাতের উদ্যোক্তারা বলেন, এভাবে চলতে থাকলে আসবে না বিনিয়োগ, সংকটে পড়বে দেশের ওষুধ শিল্প। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী ওষুধ শিল্পের প্রভাব কি হতে পারে তা নিয়ে শনিবার রাজধানীর এক অভিজাত হোটেলে সেমিনারের আয়োজন করে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিড। উপস্থিত ছিলেন ওষুধ শিল্প সমিতির সভাপতি আব্দুল মুক্তাদির, সহসভাপতি ও গ্লোব ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ সহ অনেকে। এ সময় র্যাপিড চেয়ারম্যান ডক্টর এম এ রাজ্জাক জানান, এলডিসি উত্তরণে ওষুধের দাম বাড়ানোর সম্ভাবনা নেই, তবে স্বাস্থ্য খাতে বিনিয়োগ না বাড়ালে ঝুঁকিতে পড়বে সাধারণ মানুষ। তাই স্বাস্থ্য খাতে দরকার কাঠামোগত পরিবর্তন। এলডিসি গ্র্যাজুয়েশন হচ্ছে, এই জন্যে ওষুধের দাম বাড়ার সম্ভাবনা তত বেশি নাই, একদমই নাই আর কি, এটা আমরা বলতে চেয়েছি আর কি। অনেক জায়গায় যেখানে উদ্বেগের কারণ ছিল যে এরপরে দাম বাড়বে, সেটাকে কিন্তু আমরা খানিকটা ভালো করে নিয়ন্ত্রণ করতে পেরেছি। আমাদের যে নতুন আইন কাঠামো আছে সেটার মধ্যে সুনির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে যে কি করা যাবে এবং তার মাধ্যমে কিভাবে আমরা ওষুধের যেন ব্যাপক দাম না বাড়তে পারে সেটাকে নিয়ন্ত্রণে আনতে পারি। সেমিনারে গ্যাস বিদ্যুৎ সহ নানা সমস্যায় জর্জরিত বলে দাবি করেন এই খাতের উদ্যোক্তারা। বলেন, এভাবেই চলতে থাকলে আসবে না বিনিয়োগ, সংকটে পড়বে দেশের ওষুধ শিল্প। উৎপাদন খরচ কমাতে হবে গ্যাস বিদ্যুতের দামও। নতুন ওষুধ তৈরির সক্ষমতা, গবেষণা ও সরকারের সহায়তা বৃদ্ধির বিষয়টিও উঠে আসে আলোচনায়। ইনগ্রেডিয়েন্ট হলো এনার্জি, মানে হয় ইলেকট্রিসিটি কিংবা গ্যাস। এই ফর্মে এনার্জি দিয়ে আপনি একটা সিনথেটিক কম্পাউন্ড তৈরি করতে পারেন। আনফর্চুনেটলি আমাদের দেশে এনার্জি এই মুহূর্তে খুবই এক্সপেন্সিভ। তাহলে এটার আরেকটা উপায় হলো যে রিসার্চ দিয়ে আমরা যে রিয়াকশনটা মনে করেন 15টা স্টেজে করা যায়, সেইটাকে কিভাবে 5টা স্টেজে করা যায়, এইভাবে বের করতে পারলে আমরা ওষুধের র মেটেরিয়াল কম্পারেটিভ উপায়ে তৈরি করতে পারি। এ সময় সংশ্লিষ্টদের মতামত না নেয়া বা শেষ সময়ে নীতি গ্রহণের মন্ত্রণালয়গুলোর পদ্ধতিগত ত্রুটির কথা বলেন প্রধান উপদেষ্টার এই বিশেষ দূত। জানান, সরকারের সাথে বেসরকারি খাতের সমন্বয় দরকার। অনেক মন্ত্রণালয় আমি দেখি যে কোনো একটা পলিসি, কোনো একটা রুল যেটা হয়তো না, যেটা অবভিয়াসলি ইন্ডাস্ট্রি, প্রাইভেট সেক্টরের উপর একটা প্রভাব পড়বে, এটাতে আমাদের কোনো কনসালটেশন হয় না বা একদম লাস্ট মিনিটে হয়। But that is not the relationship that we need to have. So এরকম কিছু কয়েকটা পদ্ধতিগত আমাদেরকে জিনিস চেঞ্জ করতে হবে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর এই শিল্পের চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর নীতি গ্রহণ, উৎপাদনের সক্ষমতা বৃদ্ধি, নতুন ওষুধ উদ্ভাবন ও বিনিয়োগ বাড়ানোর সুপারিশ করা হয় সেমিনারে। And hope to see you again soon. আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।